চলো তবে দেখো। তো দেখো ডব্লিউপি 2019-এর প্রশ্নপত্র রয়েছে। তোমরা জানো কি আমি ডব্লিউপি কেপির ওপর সিরিজ চালাচ্ছি। ডব্লিউপি কেপির যতগুলো এক্সাম হয়েছে সমস্ত এক্সামের কোশ্চেন পেপার গুলো নিয়ে তার ম্যাথের সলিউশন গুলো প্রোভাইড করছি আর একটা প্লে লিস্টে রেখে দিয়েছি, যাতে কাউকে আর 4 জায়গায় না দৌড়াতে হয়, একই জায়গায় সমস্তটা পেয়ে যায়। এবং যদি কোশ্চেন পেপারের পিডিএফ পেতে চাও তো নিচে দেখো ডিসক্রিপশনে লিংক রয়েছে টেলিগ্রামের, সেখান থেকে ডাউনলোড করে নিও। আজকে যেটা রয়েছে ডব্লিউপি 2019-এর প্রশ্নপত্র রয়েছে, এটা মেন্সের রয়েছে, ঠিক না? তো চলো ক্লাস স্টার্ট করি এখান থেকে। দেখো 3 নম্বর, দেখো এই যে 3 নম্বর নাম্বারিংটা রয়েছে, এটা প্রশ্ন কোশ্চিন পেপারে যেটা নাম্বারিং রয়েছে সেটাই এখানে কিন্তু রয়েছে, ডাইরেক্ট ওখান থেকে নেওয়া হয়েছে। দেখো 3 নম্বর কি বলছে, একজন ব্যক্তি 400টি কমলালেবু ক্রয় করে, ঠিক না? সমগ্র ক্রয় মূল্যে এতটি কমলালেবু বিক্রয় করলো, তার শতকরা কত লাভ হবে? সমগ্রটা সে ক্রয় মূল্যেই, এতটি ক্রয় মূল্যেই বিক্রি করলো। দেখো মুদ্রা কথা, এখানে যদি জিনিসটা বুঝতে যাও তো ভালো করে বুঝে না। 400টা যে টাকায় কিনেছে, একজন ব্যক্তি 400টি কমলালেবু ক্রয় করে সমগ্র ক্রয় মূল্যে এতটি কমলালেবু বিক্রয় করলো, মানে 400টা কমলালেবু যেই টাকায় ক্রয় করেছে, 320টা কমলালেবু যখন বিক্রি করছে সেই টাকা পেয়ে যাচ্ছে। তো এখান থেকে একটা জিনিস বুঝে নাও, এখান থেকে 80টা কি হয়ে যাচ্ছে, লাভ হয়ে যাচ্ছে। আর এখান থেকে যে এই সিপিটা রয়েছে, তখন এই সিপি ধরে আর করা হবে না, কারণ এই যে ক্রয় মূল্যটা রয়েছে এটা ধরেই করা হবে। তো আমরা এখান থেকে কি পাবো, যে 320 যেটা রয়েছে এটা ক্রয় মূল্যের এর ওপরে 80টার লাভ হচ্ছে। কেন এটা হলো ভালো করে বুঝে না, এটা ক্রয় মূল্য ছিল, বাট যখন আমি বিক্রি করতে যাচ্ছি সেই এতটি যত টাকায় কিনেছি, এতটি কমলালেবু যখন বিক্রি করছি সেই টাকা আমি পেয়ে যাচ্ছি। ক্লিয়ার? তো এখান থেকে মানে 320 থেকে আমাদের লাভ কতটি হচ্ছে, 80টা কমলা লেবুর লাভ হয়ে যাচ্ছে। আশা করি ক্লিয়ার। তো 100-র মধ্যে কত শতকরা চেয়েছে, ক্লিয়ার? একটা জিরো একটা জিরো কাটা গেল, 8 দিয়ে কাটলে 4 8 32 ওপরে 10, আর যদি 2 দিয়ে কাটি তো এটা 5, আর 2 দিয়ে এটা 2 হবে, 2 দিয়ে এটা যদি কাটি তো এটা কত হয়ে যাবে, 5, 5 5-এ কত হয়ে গেল, 25% তার কি হয়েছে, লাভ হয়েছে। এখানে ডি নম্বর রাইট। আশা করি ক্লিয়ার। চলো নেক্সট দেখবো। দেখো 6 নম্বর, দুটি সংখ্যার সমষ্টি বলেছে এবং বিয়োগফল বৃহত্তম সংখ্যা চাইছে। তো যখন এইরকম দেখবা কি একটা যোগের পরিস্থিতি আর একটা বিয়োগের, তখন কি করবে, একবার যোগ করে দাও, যোগ করলে 16, টেকনিক দেখে নাও, একবার বিয়োগ করে দাও তো এটা হয়ে যাবে। কাটাকাটি করলে দেখো এটা 5, এটা করলে কত, এটা 8 হয়ে যাবে। এই দুটো সংখ্যা পেয়ে গেলে, এখানে কি চাইছে, বৃহত্তম সংখ্যা, তো 8 এখানে রাইট অ্যান্সার। এবার দেখো এটা প্রসেস কিভাবে করে, দুটো সংখ্যার যোগফলের কথা বলছে, মানে সমষ্টির কথা বলছে 13, আর এটাই আমি বুঝাচ্ছি দেখে নাও। আর একটার বিয়োগ ফলের কথা বলেছি কত, 3। দেখো এখানে যদি আমি সাইন না চেঞ্জ করি তো এটা কাটা যাবে, আর এই দুটো যোগ হয়ে যাবে, আর এই দুটো যোগ হয়ে কত, 16 হয়ে যাবে। কাটলে এক্স এর মান কত পাবো, 8 পাবো, ঠিক না? দুই, এই যে দুইটা আছে এটা ডাইরেক্ট করার জন্য। এবার যদি আমি সাইন চেঞ্জ করে দিই, দেখো প্লাস আছে মাইনাস করলাম, মাইনাস আছে প্লাস করবো, মাইনাস করবো, তখন এটা কেটে যাবে, তখন এটা আর কাটবে না। তখন ওয়াই ওয়াই কত, 2y, আর এদিকে বিয়োগ হয়ে কত 10 হবে, 2 দিয়ে কাটলে আমাদের কত হয়ে যাবে, 5 হয়ে যাবে। আমি দুটো এই জন্যই দেখালাম, ডাইরেক্টলি এখান থেকে বলতে পারতাম, এই জন্য দেখালাম কারণ এটা শিখে রাখো দ্রুত করার জন্য। তো এখানে এই নম্বর রাইট। আশা করি ক্লিয়ার। চলো দেখো 13 নম্বর, দুটি সংখ্যার লসাগু ও গসাগু যথাক্রমে 36 এবং 6, একটি সংখ্যা 12 হলে অন্য সংখ্যাটি। আগে থেকে আমি একটা জিনিস বারবার করে বলে আসি, দুটি সংখ্যার গুণফল এলসিএম আর আইসিএফ এর গুণফলের সমান। দুটি সংখ্যার মধ্যে একটা সংখ্যা 12 দেওয়া রয়েছে, অন্য সংখ্যাটা চাইছে, আর এখানে দুটোই সংখ্যা দেওয়া রয়েছে, লসাগু গসাগু দেওয়া রয়েছে। দেখো 6 দিয়ে কাটলে এটা কত, 2, 2 দিয়ে কাটলে এটা কত, 18, তো অন্য সংখ্যাটা যেটা রয়েছে ওটা 18 হয়ে যাবে। এখানে এই নম্বর রাইট। আশা করি ক্লিয়ার। চলো দেখো 11 নম্বরটা কি বলছে, সাইন স্কোয়ার এ আর প্লাস কোস স্কোয়ার এ বলছে, তো এর মান এ টোটালটার মান 1 হয়, এখানে সি নম্বর রাইট। এবারে ডাইরেক্ট এটা পুরোটারই মান 1ই হয়। চলো দেখো 15 নম্বর, ঘন্টায় এত কিমি বেগে একটি ট্রেন 270 মিটার লম্বা একটা সেতুকে অতিক্রম করতে 30 সেকেন্ড। ট্রেনটির ডিস্টেন্স চাইছে। আমি ডিস্টেন্স যদি বের করি তো আমি টাইম জানি আর স্পিড জানি, ডিস্টেন্স সমান আমি স্পিড আর টাইমই বলতে হয়, তো এটা কি হয়ে যাবে, টাইম।
তো এটা হয়ে গেল। বাট এখানে দেখো দুটো সেম নেই। দুটো কি সেম রয়েছে? নেই সেম। এবার এখানে একটা আচ্ছা, এটাকে আরো একভাবে বলা যেতে পারে। দেখো যেভাবে বের করো ডাজেন্ট ম্যাটার। এখানে আর একভাবে যদি আমি বলি, কি ট্রেনের যদি আমি দৈর্ঘ্য বের করি, তো আমি জানি কি ডিস্টেন্স সমান স্পিড ইনটু টাইম হয়, ঠিক না? তো আমি সেটাকে বসিয়ে দেবো এখানে। বাট একটা জিনিস ভাবো, এখানে এই যে ডিস্টেন্সটা আমি এখানে মনে ভাবছি এদিকে ডিটা রয়েছে, তো এটা কত? এটা হয়ে যাবে, ঠিক? এবার দেখো এখানে বলতে চাইছে কি, বেগে একটি ট্রেন এত মিটার লম্বা সেতুকে অতিক্রম করে, এটাকে সেতুকে অতিক্রম করলো, ধরে নাও এটা সেতু রয়েছে, এটা ধরে নাও একটা সেতু রয়েছে, এটা সেতু রয়েছে। যখন ট্রেনটা এদিক থেকে যাবে, তো ট্রেনটা নিজেরও দৈর্ঘ্য অতিক্রম করবে, পুরো অতিক্রম করবে এটা পুরোটা, তখন না সেতুটাকে অতিক্রম করা হবে, তখন ট্রেনের দৈর্ঘ্য এখানে প্লাস হয়ে যায়। এখানে ট্রেনকে আমি টি দিয়ে ইন্ডিকেট করে দিচ্ছি, এটা করে নাও। এবার দেখো এখানে সেকেন্ড রয়েছে, এটা কিমি পার ঘন্টা রয়েছে, দুটো সেম নয়। সেম করার জন্য আমাকে কি করতে হবে, এটাকে মিটার পার সেকেন্ডে নিয়ে আসতে হবে, কারণ মিটার পার সেকেন্ডে আমাদের উত্তরগুলো দেওয়া রয়েছে। এটাকে যদি মিটার পার সেকেন্ডে নিয়ে আসা হয়, তো 5/18 দিয়ে গুণ করে দিতে হবে। 5/যখনই 18 দিয়ে গুণ করবো, দেখো এটার সাথে করেছে, এখানে বসিয়েছি, এদিকে বসালেও কোনো ক্ষতি নেই, পাশে বসালেও কোনো ক্ষতি নেই। 18, 18 হচ্ছে তিন, 3 বারে কত, 54 হয়ে যাবে, তো কত 15, 3 কত হয়ে যাবে, 45, জিরো, ঠিক আছে? এটা প্লাস আমাদের টি, এটা জাস্ট এখানে এদিকে আসবে, সমানের এদিকে আসবে, তো কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, বিয়োগ হবে। বিয়োগ হলে কত পাবো আমি, টি এর মান আমি কত পেয়ে যাব, ঠিক না? তো 0, আর 15 থেকে 7 বাদ হয়ে গেলে 8 পেয়ে যাব, আর হাতের 1 চলে আসবে এখানে। তো 4 থেকে 3 বাদ হলে 1, এখানে 180 মিটার। আশা করি ক্লিয়ার। দেখো সমানের এদিকে রয়েছে, সমানের এদিকে আসবে, তো কি এদিকে কি রয়েছে, মাইনাস প্লাস রয়েছে, এদিকে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, তখন বাদ হয়ে এটা বেড়ে যাবে। এটা ট্রেনের দৈর্ঘ্য। আর দেখো সেতুর দৈর্ঘ্য তো দেওয়াই ছিল, ক্লিয়ার? এভাবে করে যাওয়া হয়, খুবই ইজি, বাট আমি একটু বোঝানোর জন্য এত কিছু বললাম। কোনো সমদ্বিবাহু ত্রিভুজের একটি সমান কোণ 30 হলে বৃহত্তম কোণটি। দেখো সমদ্বিবাহু বলতে কি, দুটো কোণ যেখানে সমান থাকে তাকে আমি সমদ্বিবাহু ত্রিভুজ বলে থাকি, ঠিক না? যেটার দুটো বাহু সমান থাকে তাকে সমদ্বিবাহু বলা হয়। ত্রিভুজের যদি আমি একটা কন্ডিশন বলি, ত্রিভুজ আমি এঁকে দিচ্ছি, এখানে দেখো আমি ভেবে নিলাম দুটি কোণ, যে কোনো দুটি কোণ ধরতে পারো, কি সমান রয়েছে, আর পুরো ত্রিভুজের মানটা কত রয়েছে, 180 ডিগ্রি রয়েছে। আর দুটো যদি সমান থাকে, তো 30-এর 2 দিয়ে গুণ করবো, তো কি হয়ে যাবে, 60 হয়ে যাবে। এই 60-কে যদি বাদ করি, তো বৃহত্তম কোণটা পেয়ে যাব, ঠিক না? তো এখানে 0, এখানে 2, 1, এটা মুখে মুখে হয়, বাট আমি দেখালাম। এটা এ নম্বর রাইট। আশা করি ক্লিয়ার। চলো দেখো, এ ও বি এর আয়ের অনুপাত বলা রয়েছে, তাদের খরচের অনুপাত বলা রয়েছে, প্রত্যেকে 200 টাকা করে সঞ্চয় করে, এ বি এর আয় কত? ভালো করে বুঝে নাও, এখানে এ রয়েছে আর এখানে বি রয়েছে, অনুপাতে দেওয়া রয়েছে এগুলো মানগুলোকে। এবার যদি আমি এটা আয়ের কথা বলছে, খরচের যদি কথা বলি, তো 2:3। এদের ডিফারেন্ট গুলো যদি দেখো, তো 1 রয়েছে, এখানে 1 রয়েছে, আর কিচ্ছু করার দরকার নেই। এখানে ডিফারেন্ট দেখে নাও, এই যে ডিফারেন্টটা, এটা খরচের, এটা আয়ের রয়েছে, আর এটা খরচ করেছে। তো এই যে ডিফারেন্টটা পাবো, এই 1 ইউনিটের ডিফারেন্ট আমি দেখতে পাচ্ছি, এই 1 ইউনিটের ডিফারেন্ট তবে এই 200 টাকা, ঠিক না? এটা আয় করছি, এটা এটা আয় করলাম, এটা খরচ করে দিলাম, তো এর ডিফারেন্টটা কি পাবো আমি, সঞ্চয়ের পাবো না? এটা 200 টাকা, ঠিক না? 1 ইউনিটের মান যদি 200 টাকা হয়, আমাদের চাইছে এ বি এর আয়, তো এখানে 3 ইউনিটের মান কত হয়ে যাবে, 600 টাকা, আর 4 ইউনিটের মান কত হয়ে যাবে, 800 টাকা। তো এটা আমাদের রাইট অ্যান্সার, এ নম্বর। আশা করি ক্লিয়ার। না হলে একটু রিপিট করে দেখবো, আরো অনেক ভাবে করা যায় ওটাকে, বাট আমি ইজি মেথডে করলাম ওটা। একটি চিড়িয়াখানায় কিছু সংখ্যক সিংহ এবং কিছু সংখ্যক টিয়া পাখি আছে, তাদের মাথার সংখ্যা এটা এবং পায়ের সংখ্যা এটা, সেখানে কতগুলি টিয়া পাখি আছে? ভালো করে বুঝে নাও, টিয়া পাখি আর কি কিসের কথা বলছে, সিংহ। আমি টিয়া পাখি আর সিংহের যদি মাথার কথা বলি, দুটো এক্স, এক্স আর ওয়াই ধরে নিচ্ছি, এটা কত রয়েছে, 100 রয়েছে, 100টা মাথা রয়েছে, ভালো করে বুঝে নাও। এবার যদি আমি টিয়া পাখিকে আচ্ছা, কোথায় রয়েছে টিয়া, টিয়া, আমি টিয়াটাকে এক্স ধরলাম, আর এখানে দেখো যে কোনো এই করো, সিংহটাকে আমি ওয়াই ধরলাম, ঠিক না? তো এখানে দেখো টিয়ার কটা পা থাকবে, দুটো পা থাকবে, আর সিংহর কটা পা থাকবে, 4টা পা থাকবে। এটা সমান বলতে চাইছে এটা পায়ের সংখ্যা, ক্লিয়ার, দুজন মিলে। এবার এখান থেকে 1 নম্বর সমীকরণ, 2 নম্বর সমীকরণ থেকে যেভাবে ইচ্ছা যায় বের করে নাও, গুণ করে। 1 নম্বর সমীকরণে 2 দিয়ে গুণ করে পাই, এটাকে 1 দিয়ে গুণ, দেখো 2 রয়েছে প্রথমে, তো 2 গুণ করে দাও। 4 দিয়ে করলেও কোনো ক্ষতি না, যে দিকে করো ডাজেন্ট ম্যাটার। যদি এটাকে আমি 2 দিয়ে গুণ করি, তো প্রত্যেকটাকে 2 দিয়ে গুণ করতে হবে, এটা কত হয়ে যাবে, 200 হয়ে যাবে, ঠিক না? তো দেখো এক্স প্লাস ওয়াই সমান আমাদের কিন্তু 200 ছিল মাথা, ঠিক না?
এবার যদি আমি সাইন চেঞ্জ করি তো কি হয়ে যাবে? বিয়োগ প্লাস থাকবে তো মাইনাস হয়ে যাবে, প্লাস থাকবে তো মাইনাস, প্লাস তো মাইনাস, ঠিক না? তো কাটাকাটি হয়ে যাবে এটা। দেখো এখান থেকে বাদ হলে দেখো এটা এটা প্লাস রয়েছে, এটা কি হয়েছে? প্লাস ছিল কিন্তু বাট মাইনাস করে দিয়েছে, তো মাইনাস বাঁচবে। এখানে দেখো 200 হয়েছে, 2 গুণ হয়েছিল তো 200 হয়ে গেছিল, 100 ছিল তো 200 হয়ে গেছে। এটা যদি বাদ করি আমি 200, তো মাইনাস আমাদের কত? 90 বাঁচবে। আর এই মাইনাস মাইনাস কাটা যাবে, 2 দিয়ে কাটলে আমাদের ওয়াই এর মান যেটা পেলাম, ওয়াই এর মান যেটা পেলাম ওটা 45 পেয়ে গেলাম। তো ওয়াই আমি কি ধরেছিলাম? সিংহ ধরেছিলাম। তো সিংহ কটা ছিল? 45টা ছিল। টোটাল আমাদের বলছে 100টা মাথা রয়েছে, মানে 100টা জীবজন্তু রয়েছে, ঠিক না? তো একটা যদি 45টা হয় তো দ্বিতীয়টা কত হয়? 100 এর মধ্যে 45 যদি বাদ করে দিব তো এক্স এর মান আমি কত পেয়ে যাবো? এক্স এর মান ইজিলি বলতে পারবা কি, মান পুট করে বিয়োগ করে হয়ে যাবে, ঠিক না? তো এটা 55টা রয়েছে। এখানে চাইছে টাকা, টিয়া পাখিয়ে চেয়েছে, তো 55টা এ নম্বর রাইট। আশা করি ক্লিয়ার। চলো নেক্সট দেখবো। এখানে কি বলছে নম্বর, 16টি ছেলের গড় বয়স 20 বলছে, তাদের মধ্যে একটি নতুন মেয়ে আসে, ফলে সবার গড় 2 বছর বেড়ে যায়। নতুন মেয়ের বয়স কত? ভালো করে বুঝে নাও। 16টারই আমি যদি টোটাল বের করি, টোটাল বয়স কত? 16 দিয়ে গুণ করে দিতে হবে। গুণ করলে 16 32 হয়ে যাবে, এটা হয়ে যাবে, ঠিক না? এবার দুইজন একটি নতুন এসছে, মানে 16 থেকে কত হয়ে গেল? 17 হয়ে গেল, তখন কিন্তু গড় 20 থেকে বেড়ে 2 বেড়ে গেছে, তখন কত হয়ে যাবে? 22 হয়ে যাবে। এটা টোটাল যদি আমি বের করি তো 17 দিয়ে গুণ করতে হবে। 17 34, 17 34, 34 আর 3 কত? 37। এবার দেখো এটা থেকে এটা ডিফারেন্স বের করে নাও। এই যে নতুন মেয়েটা এসে, তার কিন্তু এই বয়সটা, নতুন মেয়েটার বয়স পাওয়া যাবে। যদি বাদ করি, বড় থেকে ছোটকে বাদ করো তো কত হয়ে যাবে? 4 হয়ে যাবে। 7 থেকে 2 বাদ হলে কত? 5। 54 বছরের ছিল মেয়েটা। আশা করি ক্লিয়ার। চলো নেক্সট দেখবো। দেখো কি বলে, একটি সমবাহু ত্রিভুজের উচ্চতা বলছে √6 হলে ত্রিভুজের ক্ষেত্রফল কত? ভালো করে বুঝে নাও। এটা একটা সমবাহু ত্রিভুজ, আমি এঁকে দেখাচ্ছি। এটা এটা সমবাহু ত্রিভুজ, ঠিক না? মাঝখানে একটা উচ্চতা হয়, এই উচ্চতার কথাটাই বলছে। এবার দেখো এই যে বাহুটা রয়েছে, এই বাহুটা তো ডিভাইডেড হয়ে গেল। দেখো ভালো করে বুঝে নাও। আমি যদি একটা সমবাহু ত্রিভুজ আঁকি এরকম করে, তো এটা একটা সমবাহু ত্রিভুজ। এখানে মাঝখানে যদি আমি ডিভাইড করি, হাতে আঁকা তো ঠিক হচ্ছে না, মাঝখানে যদি আমি ডিভাইড করি, তো এই যে পোর্শনটা রয়েছে, ভূমির পোর্শনটা, এটাও কিন্তু ডিভাইড হয়ে গেল, ঠিক না? তো এটার মানই বলছে আমাদের, এটার কথা বলছে। এটা যদি ডিভাইডের কথা বলি তো এটা 1x বা 1 ধরতে পারো, এটা ডিভাইড হয়ে যাবে। যদি আমি পুরোটাকে 1 মনে ভাবছি, এই পুরোটাকে আমি ভূমিটাকে 1 মনে ভাবছি, তো এটাকে আমি যদি ডিভাইড করি তো 1/2 এইভাবে হয়ে যাবে না? তো এটা দুটো ডিভাইড হয়েছে, সেটা আমি লিখে দিলাম এখানে। এই জন্যই লিখেছি, একটু টুইস্টটা দেখতে বুঝতে পারবো এখানে। আমি যদি এইটুকু জায়গার মান আমি দেখতে পাই, এইটুকু যেই দিকে ধরো, এই সাইডে ধরো, এই সাইডে ধরো, ডাজেন্ট ম্যাটার, দু সাইডের মধ্যে যে সাইড, একটা সাইডকে নাও। এই সাইডের যদি আমি কথা বলি তো এটা একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেছে, ঠিক না? পিথাগোরাসের উপপাদ্য থেকে আমরা তবে এই যে বাহুটার মান আমরা বের করতে পারবো। পিথাগোরাসের আমি জানি না এটা কি রয়েছে, তো আমি এক্স ধরে নিলাম, ঠিক আছে? তো পিথাগোরাসের উপপাদ্য কি বলে? যে ত্রিভুজ অতিভুজ স্কোয়ার বলে, ঠিক না? কর্ণ স্কোয়ার যেটাকে আমরা মনে ভাবি, অতিভুজ স্কোয়ার মনে ভাবি। অতিভুজ স্কোয়ার সমান আমাদের কি? লম্ব ভূমি স্কোয়ার, লম্ব স্কোয়ার, ঠিক না? তো যদি আমি ভূমি স্কোয়ারটাকে লিখি বা লম্ব স্কোয়ারকে লিখি, এটাকেই আমি লিখে দিচ্ছি, এটার স্কোয়ার প্লাস আমাদের কি ভূমির স্কোয়ার। তো এইটুকু জায়গার পাবো, এইটুকু জায়গারই পাবো কিন্তু। ভালো করে বুঝে নাও, এটা খুবই মানে বুঝার টাইপই অঙ্ক রয়েছে এটা। তো এটা আমাদের কি হচ্ছে এখানে দেখো, তো আমাদের রুট উঠে যাবে, এটা 6 হয়ে যাবে। এটা দেখো আমি যদি স্কোয়ারটাকে করি তো এটা কত? এক্স স্কোয়ার হয়ে যাবে, এটা কত? 4 হয়ে যাবে। লসাগু করে না, লসাগু যদি আমি করি তো তো কত? 4 চলে আসবে। এটা 4 ছয় কত? 24 আর এক্স স্কোয়ার। কোনাকুনি আমি যদি গুণ করি তো 4x স্কোয়ার, আর এদিকে 24 প্লাস এক্স স্কোয়ার 24। দেখো এই যে এক্স স্কোয়ার রয়েছে, এটা যদি এদিকে চলে আসে 4, এটা প্লাস রয়েছে, এদিকে যে কি যাবে? মাইনাস হয়ে যাবে। তো 3x স্কোয়ার বাঁচবে, আর এদিকে 24 বাঁচবে। 3 দিয়ে যদি কাটি তো আমাদের কত পেয়ে যাচ্ছি? 4 8 4 8 বলছি কেন, 3 6 8 3 8 24, ঠিক না? তো এই যে স্কোয়ার লেগা আছে, এদিকে কি হয়ে যাবে? রুট লেগে যাবে। তো এখান থেকে কত বেরোবে? তো 8-এর কটা হয়? 2 2 আর 2 হয়, ঠিক না? তো এটা যদি রুটের মধ্যে থাকে তো একটা 2 বেরিয়ে যাবে, মানে 2√2, ঠিক আছে? এটা আমি পেয়ে গেলাম, কার মান পেলাম? এক্স এর মান পেলাম, মানে এই বাহুটার মান পেয়ে গেলাম। যখনই এই বাহুটার মান পেয়ে গেলাম আমি, তখন আমাদের আর কি করার দরকার রয়েছে? এখানে চাইছে ক্ষেত্রফল। তো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হয় কি? তো সমবাহু ত্রিভুজের আমি ক্ষেত্রফল জানি,
√3/4 বাহু স্কোয়ার, ঠিক না? বাহু আমি এ ধরে নিচ্ছি, যা ধরতে পারো এখানে। বাহু, আচ্ছা বাহু লিখে দিচ্ছি, বাহু স্কোয়ার। এটা হয় সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা, ঠিক আছে? আশা করি জানো। এটাতে যদি আমি মানটা পুট করি, তো আমাদের এই যে বাহুটার মান পেলাম, এই যে বাহুটার মান পেলাম, তো এটা বাহুর মান আমি পুট করবো এখানে। তো এটা কি হয়ে যাবে? স্কোয়ার হবে। আমি একটু বড় বড় করে লিখছি, সেই জন্য জায়গার একটু অভাব পড়ে যাচ্ছে, ঠিক না? তো দেখো এখানে আমি যদি একবার আরো নিচে লিখি, √3/4, এটা দেখো স্কোয়ার রয়েছে, যেহেতু এটা বাহু স্কোয়ার, তো এখানে স্কোয়ার, তো স্কোয়ারটা যখনই করবো তো 4 হয়ে যাবে, আর রুট থেকে বেরিয়ে যাবে 2, ঠিক আছে? এটা 2 বেরিয়ে যাবে। তো এখানে দেখো 4 4 কাটা যাবে, তো মুদ্রা জিনিস আমাদের বেঁচে থাকবে 2√3। এটাই কিন্তু আমাদের রাইট অ্যান্সার। আশা করি ক্লিয়ার। আমাদের বেঁচে থাকলো কি? এটা। একটু রিপিট করে দেখবা, খুবই সুন্দর অঙ্ক রয়েছে, খুবই বুঝার অঙ্ক রয়েছে, আমি একটু বিশ্লেষণ করেও দেখালাম। ক্লিয়ার? চলো নেক্সট। 42 নম্বর দেখো, 20 লিটার দুধ ও জলের মিশ্রণ 10% জল আছে, 10% ওয়াটারের কথা বলছে, আর মিল্কের কথা বলছে। যেদিকে নাও 10%-এর যদি কথা বলি, তো এদিকে অবশ্যই মিল্ক 90% রয়েছে। ক্লিয়ার কন্ডিশন। এবার এর অনুপাত যদি দেখবা, তো 1:9 হিসাবে পাওয়া। দুটোকে যদি যোগ করো তো কত? 10 ইউনিট। আর এই 10 ইউনিট এর মানই আমাদের টোটাল কত? 20 লিটারের কথা বলছে। 1 ইউনিটের মান আমি যদি বের করি, তো কত? 2। তো তো এখানে যদি আমি দেখি, এদের মানগুলো বের করতে চাই, তো এদের মানগুলো বেরিয়ে যাবে, ঠিক না? এটা 2 হয়ে যাবে, এটা কত হয়ে যাবে? 18 হয়ে যাবে। এই ইসে রয়েছে। ক্লিয়ার? এবার দেখো এখানে আর কি বলছে, তাহলে ওই মিশ্রণে কত লিটার জল মেশালে জলের শতাংশ এত হবে। এবার দেখো আর একটা টুইস্ট রয়েছে। ওয়াটার বলছে, আবার 25 কখন হবে? ওয়াটার যদি 25 হয়, তো অবশ্যই মিল্ক 75 হবে। এটার অনুপাত করে নাও 1:3, এটার অনুপাত। এবার যদি ক্যালকুলেশনে যাও, বা এখান থেকে ডাইরেক্ট করা যায়, বাট আমি ক্যালকুলেশন দেখাচ্ছি তোমাদেরকে। তো এখানে দেখো 2 কি রয়েছে? জল রয়েছে। আর এদিকে 18 আমাদের কি রয়েছে? মিল্ক রয়েছে। এখানে তা কি বলছে, তাহলে ওই মিশ্রণে কত লিটার জল মেশালে, ওই মিশ্রণে এটা জলের রয়েছে কত লিটার, আমি জানি না, এক্স মিশাবো। তখন কিন্তু এক্স যদি মিশাই, তখন কিন্তু এই 25% জল করার কথা বলছে। কত মিশালে 25% জল হবে, তখন এই যে শতাংশটা আমি অনুপাত পেয়ে গেছি 1:3। এটা কোনাকুনি গুণ করো, নিচে নিচে দেখতে পাচ্ছি কেটে যাচ্ছে, তার করার দরকার নেই। তো কত? 2 প্লাস এক্স সমান কত? 6। তো এক্স 2 রয়েছে, এদিকে প্লাস রয়েছে, ওদিকে গিয়ে কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। 6 থেকে বাদ হবে, তো এটা কত? 4 হয়ে যাবে। মানে 4 লিটার, কত লিটার? 4 লিটার জল মেশাতে হবে, তখন 25% জল হয়ে যাবে। আশা করি ক্লিয়ার। এখানে এ নম্বর রাইট। না হলে একটু রিপিট করে দেখবা, দেখো পুরো বিষয় তোমার কাছে জলের মতো হয়ে গেছে। চলো দেখো, এটা দেখো। এখানে দেখো এরকম দেওয়া রয়েছে, একটা ব্রিকেটে এরকম দেওয়া রয়েছে, ডট ডট করে এরকম। তো একটা একটা করে ভাঙো, যদি লসাগু নাও তো কত হবে? 2 হবে। 2 ওপরে কত হয়ে যাবে? 3/2 হবে, এটা গুণ চিহ্ন। এবার কত হয়ে যাবে? 4/3 হয়ে যাবে। এগুলো দেখো লসাগু নিয়ে এই সমাধানগুলো সিম্পলি করতে পারা উচিত। সেইজন্য আমি ডাইরেক্ট করছি। কারণ এগুলো যদি দেখাই তো অনেক সময় যাবে ভিডিওতে। ঠিক না? ডট, 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 এখানে যদি আমি করি তো কত? 98, এটা হয়ে যাবে। নিচে আমাদের এটা থাকবে। এবার দেখো কাটাকাটির প্রসেসটা। এটা কাটা যাচ্ছে। এটা কাটা যাচ্ছে। তো অবশ্যই এই যে ডট, ডট সংখ্যাটা রয়েছে, এখানে ৫ ও কাটা যাবে। ঠিক না? আর এটাও কাটা যাবে। তখন নিচে দেখো ২ পড়ে রয়েছে, আর ওপরে এটা পড়ে রয়েছে। এই দুটোই পড়ে থাকবে। এখানে চালাক ছেলেগুলো করে কি? এগুলো আর কিচ্ছু করতে যাবে না। ও ডাইরেক্ট এটা দেখবে, আর ডাইরেক্ট এটা দেখবে। এখানে দেখবে কি ও কোনটা কাটা যাচ্ছে। ওপর যদি কাটা যায়, তো নিচের সংখ্যাটা দিয়ে ভাগ করে দিবে। আর যদি নিচে কাটা যায়, তখন ওপরের সংখ্যাটা যেটা আছে নিচের সংখ্যা দিয়ে, নিচের সংখ্যা ওপরের সংখ্যা বেঁচে থাকবে। এটা অনুভব করে নিবে। যেরকম এটা দিয়ে আমি যদি ভাগ করি, তো কত আমাদের? 4, আর এখানে 4, ঠিক না? আর 5 দশমিক চলে আসবে। তো এখানে ই নম্বর রাইট হয়ে যাবে। আশা করি ক্লিয়ার। চলো নেক্সট। দেখো কি বলতে চাইছে, বার্ষিক 12% সরল সুদের হারে কত বছরে একটি নির্দিষ্ট পরিমাণে অর্থ দ্বিগুণ হবে? দ্বিগুণ বলতে কোনো পি কে 2p করে দেওয়া। আর কোনো টি 2p কখন হবে? আমি ব্যাংকে x টাকা জমা রাখলাম, আর সে বলছে আমাকে কি 2x হয়ে গেছে। তা আমি তো অবাক হয়ে গেলাম। পি এর মান আমি x ধরলাম, এখানে 2p এর 2x ধরলাম। তো আমি এখানে অবাক হয়ে গেলাম, কি করে হলো এটা? কখনো হতে পারে না। আমি 1 টাকা জমা রাখবো, তো 2 টাকা কি করে হবে? হবে না কখনো। তো ও বলছে না, সুদ দেওয়া হয়েছে, সেই জন্য হয়েছে। তো 1 টাকা যখন জমা রাখলাম 2 টাকা হলো, তো অবশ্যই আমি আয় পেয়েছি, সুদ পেয়েছি। কত পেয়েছি? 1 টাকা পেয়েছি, মানে এক্স পেয়েছি। আর পি এর মান তবে কত? আমি 1 টাকা মানে এক্স রেখেছিলাম জমা, আর দুটো মিলেই 2 টাকা হয়েছিল। ক্লিয়ার কন্ডিশন? এখানে আর এর
কথা বলছে। তো আই সমান আমরা কি জানি, পিটিআর বাই 100 জানি। দেখো এগুলো আমি ভেঙে দিচ্ছি এই জন্যই যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। আই সমান আমাদের কি এক্স, আর পি সমান কত এক্সই রয়েছে, টি সমান আমাদের এখানে বের করতে হবে, আর আর সমান 12% দেওয়া রয়েছে, নিচে 100 রয়েছে। দেখো এক্স এক্স কাটা চলে যায়, টি এর যদি মান বের করি তো কোনাকুনি গুণ হয়ে যাবে, আর এটা 100 উপরে চলে যাবে, নিচে 12 চলে আসবে। আশা করি ক্লিয়ার। দেখো এটা এদিকে আসতো, নিচে 12 যেত। কাটাকাটি ওপর থেকেও করতে পারতাম, বাট আমি এইভাবে করে নিয়ে চলে আসলাম যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। 5 দিয়ে যদি 4 দিয়ে যদি কাটি তো কত উপরে 25, নিচে কত 3। এটা এবার দেখো একটা জিনিস, এটা আমাদের উত্তর, বাট আমাদের এখানে চেয়েছে বছরে। 3 8 24, 8 বছর আমি পেয়ে গেলাম, 8 ইয়ার পেয়ে গেলাম। ঠিক, এবার 3 8 24 আরো তো বেঁচে আছে 1/3। এটাকে কিভাবে বের করবা? তো এটাকে বের করার জন্য 12 মাস রয়েছে। এক বছর সমান কত, 12 মাস, তো 12 মাসকে দিয়ে ডিভাইড করে দাও। এটা কত, 3 4 12, মানে 8 ইয়ার 4 মান্থ। আশা করি ক্লিয়ার, এখানে ডি নম্বর রাইট। বুঝা গেছে? চলো আমরা নেক্সট দেখবো। চলো দেখো 49 নম্বর আমাদের কি বলছে, 25 জন লোক 4 দিনে আয় করে এত টাকা, 12 জন লোক 15 দিনে কত টাকা আয় করবে? ভালো করে বুঝে নাও, এম ওয়ান ডি ওয়ান দিয়ে করে দাও, এম ওয়ান ডি ওয়ান আর ডাব্লিউ ওয়ান। এদিকে যদি দেখো এম ওয়ান, এম টু, আর ডি টু, আর ডাব্লিউ টু। এবার এখানে দেখো এম ওয়ান, এম মানে লোক, লোক দেওয়া রয়েছে, ডি মানে দিন, দিন দেওয়া রয়েছে, কাজ কতটি করছে, ওয়ার্ক দেওয়া রয়েছে। এখানে আমি মানগুলো পুট করে দেখাই। দেখো এটার মান এটা, এটার মান এটা, ডে, ডি মানে দিন, আর মেন মানে মানুষ, আর ওয়ার্ক মানে এইটুকু কাজ করেছে। ঠিক আছে, এদিকেও সেম ভাবে কি দেওয়া রয়েছে, মেন দেওয়া রয়েছে আর এ দেওয়া রয়েছে, আর আমাদের ওয়ার্কটা খুঁজছে, এখানে কত টাকা আয় করবে সেটা খুঁজছে। ক্লিয়ার? তো 15, 15 ইন্টু আমাদের কত, 12, ঠিক না? 12 টাকা আগে লেখো, 15 টাকা আগে লেখো, ডাজেন্ট ম্যাটার, একই। কেটে দাও, আর নিচে আমাদের, নিচে আমাদের কি হয়ে যাবে, ডাব্লু হয়ে যাবে, ঠিক না? তো 4, 4 দিয়ে কাটলে ওটা কত, 3, তো আর কাটা যাবে, আর কাটা যাচ্ছে না। দেখো 5 দিয়ে কাটলে 5 5 25, 3 বারে কাটবে। 5 দিয়ে এটাকে কেটে দাও, 5 কে 5, 5 6, 5 কে 5, ঠিক না? বাঁচলো 3, মানে 31, 5 6 কত 30, 5 কে 5 কত 10। ঠিক আছে, এবার কোনাকুনি গুণ করে দাও, কোনাকুনি গুণ করলে এই ডাব্লু টু সমান, এটা এদিকে চলে যাবে, গুণ হবে 3 আর 3 কত 9 এর সাথে গুণ হয়ে যাবে, 9 কে 9 কত 18, আর 6 9 কত 54, 54 একে 54, আর একে কত হয়ে যাবে 55 হয়ে যাবে, ঠিক না? হাতের কত থাকলো 5 থাকলো, আর 9 একে 9, 9 আর 5 আমাদের কত হয়ে যায় 14 হয়ে যায়। এতটি টাকা পাবে কে পাবে? এই যে এদিকের লোকটা যখন ই করবে তখন এটা আমাদের কি হয়ে যাবে, বি নম্বর রাইট হয়ে যাবে। আশা করি ক্লিয়ার, না হলে একটু রিপিট করে দেখো, দেখবা বিষয়টা বোঝা গেছে। কোন সংখ্যা হতে তাহার 40% বিয়োগ করলে বিয়োগফল 300 হয়। দেখো একটা 100% সংখ্যা ছিল, 40% বিয়োগ করে দিলাম আমি, তো 60% বেঁচে থাকলো, 60% এর মানই বলছে 300, 1% এর মান কত হয়ে যাবে, আর 100% এর মান এখানে চাইছে। আশা করি ক্লিয়ার। তো একটা জিরো কাটা গেল, 5 6 30, মানে 100% এর মান হচ্ছে 500 টাকা। এখানে এ নম্বর রাইট। আশা করি ক্লিয়ার। চলো নেক্সট দেখবো। দেখো কি বলতে চাইছে, এখানে বলছে এ এবং বি এর বর্তমান বয়সের সমষ্টি, এটা বলছে 10 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল 4:3। এ এবং বি এর বর্তমান বয়স কত? ভালো করে বুঝে নাও, খুবই সুন্দর টাইপের একটা অঙ্ক দেওয়া রয়েছে। এ আর বি এর সমষ্টি আমাকে প্রথমে বলেছে এটা। এবার একটা তো বলে দিল আমাকে, আর একটা বের করে নিতে হবে। কিভাবে বের করব দেখে নাও। আমি যদি এখানে একটু ক্যালকুলেশন করি, কি 10 বছর আগেকার কথা বলছে, ঠিক না? তো 10 বছর যদি আগেকার কথা বলে তো 4x - 10, ঠিক? নো, সরি, এটা একটু মিসিং হচ্ছে। চলো দেখো, দেখো এখানে এ আর বি এর বর্তমান বয়সের সমষ্টি এটা হলো। তো এর 10 বছর আগেকার কথা বলছিল, 10 বছর আগে যেটা যে ছিল সেটা, তো 10 বছর আগে থেকে যদি বর্তমানে আসি তো 10 কি হয়ে যাবে, বিয়োগ হবে, আর বি এর ও 10 বিয়োগ হবে, তখন অনুপাত এটা হচ্ছে, এটার কথা বলছে। আশা করি ক্লিয়ার। তো কোনাকুনি গুণ করব, তো কোনাকুনি গুণ করলে কত 3a মাইনাস 30 হয়ে যাবে, আর এদিকে দেখো 4b মাইনাস 40। দেখো এ 3a আর 4b যেটা রয়েছে এদিকে নিয়ে চলে আসবো, একদিকে নিয়ে চলে আসবো।
এটা প্লাস রয়েছে, এদিকে কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে, 30 প্লাস মাইনাস রয়েছে ওদিকে যে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে। প্লাস হলে 40 থেকে বাদ হয়ে যাবে 30, 30 বাদ হলে কত -10 পড়ে থাকবে। আশা করি ক্লিয়ার। তো আমি দুইটা যে সমীকরণ আমাদের বের করার যে একটা ছিল, সেটা কিন্তু আমরা পেয়ে গেছি। এবার এই যে দুটো সমীকরণ আমরা যখনই পেয়ে গেলাম, এই দুটো সমীকরণ থেকে ক্যালকুলেশন করে আমরা বের করতে পারবো। যেরকম এই 3 রয়েছে, 3 দিয়ে গুণ করে দাও এটা পুরো সংখ্যাকে। এটা 1 নম্বর সমীকরণকে আমি 3 দিয়ে গুণ করে পাই। 2 নম্বর সমীকরণকে দেখো কিছু নেই তো 1 দিয়ে গুণ করে পাই। তো এটা 3 যখনই গুণ করবো তো প্রত্যেকটার সাথে 3 গুণ হয়ে যাবে। ঠিক না? এর সাথে 3 গুণ হয়ে যাবে। ক্লিয়ার? 3 যদি গুণ হয়ে যায়, আমি নিচে লিখবো? নিচে লিখে দিচ্ছি একবার। তো খুবই ভালো হবে। দেখো আমি এখানে লিখছি a প্লাস b। আমি একবার এখানে দেখিয়ে রাখি। এটা ছিল। ঠিক না? তো যদি আমি নিচে লিখি তো 3a প্লাস, এগুলো নিচে লেখার দরকার নেই, জাস্ট আমি ক্লিয়ারিটির জন্য লিখছি। তো 3 দিয়ে 3 5 15, 3 5 15, 15 একে 16, এটা তো ওটাই থাকবে। ঠিক? মাইনাস 10। এবার সাইন চেঞ্জ করে দাও। সাইন যখন চেঞ্জ করবো তো দেখো এটা প্লাস রয়েছে মাইনাস হয়ে যাবে, মাইনাস রয়েছে প্লাস হয়ে যাবে, মাইনাস রয়েছে এটা প্লাস হয়ে যাবে। তখন দেখো এটা কাটা যাবে। এখান থেকে দেখো এটা প্লাস রয়েছে এটাও প্লাস রয়েছে, 7b হয়ে যাবে। আর দেখো এটা মাইনাস ছিল এটা প্লাস হয়ে গেছে, তখন এটা যোগ হয়ে যাবে। তো যোগ যদি হয়ে যায় তো 10 যোগ হবে। তো কত হয়ে যাবে আমাদের? এটা একেবারে হয়ে যাবে 75। ক্লিয়ার? 7 দিয়ে যদি কাটি তো বি এর মান আমি কত পাবো? 7 কে 7 কত? 14, 3 5 7 কত? 35, মানে 25 পেয়ে যাচ্ছি। তো বি এর যদি বয়স 25 হয়, তো এ বি মিলে তো 55 ছিল। তো দ্বিতীয়টার কত হয়ে যাবে? 25 যদি আমি বাদ করি তো দ্বিতীয় এর হয়ে যাবে কত? 30 হয়ে যাবে। আর এই দুটোই তো আমাদের চেয়েছিল। এই দুটোই তো ডি নম্বর অপশনটাতে মিলে যাচ্ছে। চলো নেক্সট। আমি বুঝালাম বলে এত সময় লাগলো, বাট যখন করতে যাবো তখন এত সময় লাগবে না। দেখো এটা রুটের মধ্যে রয়েছে, এখান থেকে কত বেরিয়ে যাবে? 7 বেরিয়ে যাবে। 7 যদি এটাতে এড হয় তো কত হয়ে যাবে? 36 হয়ে যাবে। 36 থেকে কত বেরোবে? 6 বেরোবে। 6 যখন এখানে এটা হয়তো কত হবে? 25 হবে। 25 থেকে যদি 25 থেকে কত বেরোবে? 5 বেরোবে। 5 এখানে যদি যোগ হয় হয়তো কত? 16 হয়ে যাবে। 16 থেকে কত বেরোবে? 4 বেরোবে। 4 আর 5 এ কত? 9 হয়। 9 থেকে কত? 3 বেরিয়ে যাবে রুট থেকে। তো এভাবে করে এটার উত্তর ডি। ক্লিয়ার? দেখো 49 এর 7 এর স্কোয়ার কত হয়? 49 হয়। ঠিক না? তো 7 ইন্টু 7, সেই জন্য এখান থেকে 7 বেরোলো। 7 এখানে যোগ হতো তো কত? 36 হতো, মানে 6 ইন্টু 6। আবার 6 এখানে আসতো তো 25 হতো, মানে 5 ইন্টু 5। আর এখানে 16 হয়ে যেত 5 এসে। তো 4 ইন্টু 4, 4 বেরিয়ে যেত। এখানে 9 হলো, তো 3 ইন্টু 3, সেই জন্য 3 বেরোলো। আশা করি ক্লিয়ার। না হলে একটু রিপিট করে দেখে নিবা। দেখো কি বলতে চাইছে। সুরেশের বয়স বয়স কিরণের দ্বিগুণ। তাদের বয়সের সমষ্টি 24 হলে সুরেশের বয়স কত? একজনের এক্স ধরে নিলাম, দ্বিতীয় জনের গুণ করতে বলছে 2 গুণ, তো এটা এই দুটোরই সমষ্টির কথা বলছে 24। এটা 3x হয়ে যাবে আর এটা 24 দেখাবে। কাটলে কত হয়ে যাচ্ছে আমাদের? 8 হয়ে যাবে। 8 হয়ে যাবে, ঠিক না? এক্স এর মান যদি 8 পাই তো সুরেশের বয়স কত? সুরেশ আর কিরণের কথা বলছি, আমি দুজনের বয়স বের করে দিচ্ছি। তো একজনের যদি 8 হয়, এক্স এর মান যদি একটার 8 হয় তো একটা অবশ্যই 16, ঠিক না? তো অন্যটা কত আমাদের? 16। এখানে চাইছেটা কি দেখো, সুরেশের বয়স কিরণের বয়সের দ্বিগুণ। কিরণের যে বয়স রয়েছে তার দ্বিগুণ, মানে একজনের যদি 8 থাকে তার দ্বিগুণ কার? সুরেশের। তো এখানে এ নম্বর রাইট। আশা করি ক্লিয়ার। না হলে একটু রিপিট করে নিবা। চলো দেখো, দুটি বৃত্তের ব্যাসার্ধের পার্থক্য 7 সেমি এবং ক্ষেত্রফলের পার্থক্য এত বর্গ সেমি হলে ছোট্ট বৃত্তটির ব্যাসার্ধ কত? মানে আর এর মান চাইছে এখানে, মুদ্রা জিনিস। তো এখানে দেখো দুটি বৃত্তের ব্যাসার্ধের পার্থক্য বলছে। যদি ব্যাসার্ধের পার্থক্য বলে তো আর একটা, আর ওটাও আর, সেটার মানে এখানে বলছে 7 সেমি। ঠিক না? এবার দেখো আর এর যদি আমি এই 8 টাকে ওদিকে পাঠাই, এটা মাইনাস রয়েছে, এদিকে কি হয়ে যাবে? এসে প্লাস হয়ে যাবে। এটা, তো এটা আর এর মান পেয়ে গেলাম। আর দেখো দুটোই আর, বাট একটা ছোট আর একটা বড় বৃত্তের কথা বলছে। একটা ছোট বৃত্ত, একটা বড় বৃত্ত, দুটোর মধ্যে ব্যাসার্ধের মধ্যে পার্থক্য বলছে। দুটো বৃত্তের মধ্যে ব্যাসার্ধের মধ্যে পার্থক্য বলছে। ক্লিয়ার? এবার দেখো আমি একটু ছবি দেখি। এরকম আছে একটা, ভিতরে এরকম আছে। এই যে ব্যাসার্ধ, তারই মধ্যে পার্থক্যর কথা ডিফাইন করতে। তো আমি কিভাবে ডিফাইন করব? দুটোরই যদি আমি এরকম করে করি, তো একটা এটাও আর হবে, আর এটা যদি নিয়ে যাই ওটাও আর হবে। তো একটা বড় আর একটা ছোট আর দিয়ে আমি ডিফাইন করি। ক্ষেত্রফলের পার্থক্য এটা। ক্ষেত্রফল কি হয়? বৃত্তের পাই আর স্কোয়ার হয়। তো এই যে স্কোয়ার হলো, তো এটা বড় আর দিয়ে আমি ইন্ডিকেট করবো, একটাকে ছোট আর দিয়ে ইন্ডিকেট করব, তখন খুব ভালো হবে। ঠিক না? ছোট আর, আর এটাই সমান বলছে আমাদের। এটা আর কিচ্ছু না, এটাকে ক্যালকুলেশন করে দিলেই হয়ে গেল। তো দেখো বড় আর এর আমরা মান বের করেছিলাম এটা। তো এখানে মানটা বসিয়ে দাও, প্লাস
এটা স্কোয়ার সমান মাইনাস পাই আর স্কোয়ার সমান এটা। এটা একটা ক্যালকুলেশন হবে। তো যদি পাই এখানে কমন দেখতে পাচ্ছি, কমন চলে আসবে, দুটোতেই পাই রয়েছে। তো আমি এখানে পেলাম আর প্লাস এটা, আর এখানে আমি পেয়ে যাব আর। ঠিক আছে, এটা আমি পেয়ে যাচ্ছি। এবার দেখো একটা, আমি যদি এটাকে এর নিচে নিয়ে চলে আসতে পারবো, ঠিক না? এটা দেখো একটা ফর্মুলা হয়ে গেল, a স্কোয়ার। এ স্কোয়ার বলতে এখানে আর স্কোয়ার প্লাস 2ab হয় যে, তো 2 আর 7, 7 আর 2 এর সাথে গুণ হলে কত, 14 আর হয়ে যাবে। আর এই বি স্কোয়ার, তো 7 তো বি, তো 7 এর স্কোয়ার, 7b বলতে আবার উল্টো পুল্টো ভেবে নিও না। দেখো এখানে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার কথা বলছি। তো এ এখানে যেটা আছে, এ আর আছে, আর বি যেটা আছে ওটা 7 আছে, ওটার কথা বলছি, না তো কনফিউজ ক্রিয়েট হয়ে যায় তোমাদের মধ্যে। আর এই আটটা, এই পাইটা যে এর নিচে চলে যাবে, তো এর নিচে যদি যায়, এর যদি নিচে চলে যায়, তখন কিন্তু এই 22/7 হবে। তো 7টা কি হয়ে যাবে, ওপরে উঠে যাবে, ঠিক না? 7 ওপরে উঠে যাবে, নিচে 22 থাকবে। তো কাটাকাটি করলাম, দেখো এখানে 11 দিয়ে কাটছে, এটা 9, এটা কত 8, এটা কত 2, 2 দিয়ে কাটলে এটা কত 4, এটা 9, এটা 7 রয়েছে। ঠিক আছে, এবার যে এই যে, আচ্ছা সরি, এখানে একটা আরো ছেড়ে দিয়েছি আর স্কোয়ার। তো এই আর আর এই আর তো কাটা যাবে, এটা মাইনাস প্লাসে কাটা গেল, এটা 49। এখান থেকে দেখো 49 বেঁচে রয়েছে আর একটা 7 বেঁচে রয়েছে। তো গুণ করো, 7 9 কত হয়ে যাবে, 63, 63 কত 3, 4 8 4 7 কত 28, 28 আর 6 কত হয়ে যাবে, 34। ঠিক আছে, তো এটা হয়ে গেল। এবার দেখো 4 আর আর এই 50টা যদি সমান প্লাস রয়েছে, ওদিকে গিয়ে কি যাবে, মাইনাস হয়ে যাবে, তো এখান থেকে বাদ হয়ে যাবে, বাদ করে দাও। এটা বাদ করলে আমাদের কত হচ্ছে, এখানে করব, যদি বাদ করি তো কত হয়ে যাবে, 13, 13 থেকে আমাদের 9 বাদ হয়ে যাবে, ঠিক না? তো বেঁচে থাকছে আমাদের কত, 4, 4 বেঁচে থাকছে। আর এক চলে আসলো, তো 14 থেকে আমাদের 5 বাদ, তো কত 9, এক চলে আসলো, কত 2। এবার দেখো 4 আর ছিল সমান এটা, তবে তো 4 দিয়ে এটা কেটে দাও, 4 দিয়ে কেটে দাও। কোথাও কি মিস করেছি নাকি কিছু, সামটাইম মিস হচ্ছে, চলো দেখো করো কি আছে। এখানে তো আমি 4 পেলাম, 4 কোথা থেকে পেয়েছি, আচ্ছা 4 না, এটা 14 রয়েছে, কারণ এখানে আমি ফর্মুলাটা যেটা বসিয়েছিলাম, তো এটা আমি 4 সেই তো বলছি, কোথাও না কোথাও কিছু ছেড়ে দিয়েছি। 14 রয়েছে, এই 14 রয়েছে, ঠিক। তো আর এর যখন আমি মান বের করব, তখন এটা ওপরে থাকবে, নিচে কত এটা থাকবে, এটা দিয়ে কাটাকাটি করে দাও। 14 কে 14 কত হয়ে যাবে, 28 হয়ে যাবে। আর বাঁচলো 1, 14, তো 21। আর এর যেটা মান পেয়ে গেলাম, 21 পেয়ে গেলাম। আশা করি ক্লিয়ার। তো এখানে বি নম্বর, তো এখানে চেয়েছিল বৃত্তটির ব্যাসার্ধের মান, তো আর এর মান আমার চেয়েছিল, ব্যাসার্ধ সমান মানই হলো আর। তো এখানে আমাদের বি নম্বর রাইট। এটা একটু ক্যালকুলেটিভ রয়েছে, বাট ক্যালকুলেশনই রয়েছে, আর কিচ্ছু নেই। চলো আমরা নেক্সট দেখবো। যদি a প্লাস বি সমান 5 হয় এবং a মাইনাস বি সমান 3 হয়, তাহলে এ বি। তো আমি এর আগে বললাম কি, প্লাস আর মাইনাস যদি থাকে কি করবে, একবার যোগ করে দেবা। যোগ করলে দেখতে পাচ্ছ এখানে 8 হচ্ছে, কাটলে কত 2, কাটলে কত এখানে 4, একটার মান একবার বিয়োগ করে দাও। 5 থেকে 3 যদি বিয়োগ হয়ে যায় কত 2, তো 2 দিয়ে ভাগ করলে কত 1। এবার এই দুটো সংখ্যা পেয়ে গেলাম, মানে এ আর বি এর মান পেয়ে গেলাম। এ আর বি এর মান চাইছে, দুটো গুণ করে দাও, গুণই চেয়েছে, কত 4। আশা করি ক্লিয়ার। চলো নেক্সট। আমি দেখো প্রসেসটা দেখালাম, এই টাইপের আরো একটা অঙ্ক ছিল, আমি দেখাচ্ছি। এখানে শেষ হয়ে গেল, সেই জন্য আমি দেখাচ্ছি। এটা ছিল, এই যে করিয়েছিলাম, এখানে এই যে দেওয়া ছিল, এখানে তো এ বি মান দেওয়া রয়েছে, এই দেখো, ঠিক না? এখান থেকে মানও বের করতে পারো, তোমাদের ইচ্ছা। তো আজকের এখানেই ক্লাস শেষ হলো। তোমাদের কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করে জানাবা, ঠিক না? থ্যাংক ইউ ওয়াচিং ফর মাই ভিডিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।